দেশি গরুতেই জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। তবে যশোর, নীলফামারী, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গোপালগঞ্জের কাশিয়ানীর হাটগুলোতে কোরবানির পশুর দাম দিয়ে সন্তুষ্ট নন ক্রেতা বিক্রেতা কেউই। ক্রেতার অভিযোগ দাম বেশি, আর বিক্রেতারা বলছেন পশুপালনের খরচ বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী দাম বলছেন না ক্রেতারা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। যশোরে গরুর ৮টি বড় হাট বসেছে। এছাড়া বিভিন্ন এলাকায় ছোট আরও ২৩টি অস্থায়ী হাটে গরু ছাগল বেচা কেনা হচ্ছে। শেষ মুহূর্তেও এসব হাটে কোনো ভারতীয় গরু না আসায় দেশি গরুতেই হাটগুলো জমে উঠেছে। তবে ব্যবসায়ী ও খামার মালিকদের অভিযোগ, এবছর গরু পালনে খরচ বেড়েছে, অথচ দাম কম বলছেন ক্রেতারা। আর ক্রেতাদের দাবি, হাটে গরুর সরবরাহ বেশি হলেও দাম বেশি চাইছেন বিক্রেতা। এখন খাদ্যের দাম বেশি, বিচুলের দাম বেশি, রোজের দাম বেশি। গরু আনেছি, অন্তত ১.৫ লাখ টাকা লস হবে গরুতে এবছর। বাজারে প্রচুর পরিমাণ গরু আছে, কিন্তু দাম চায় একটু বেশি। এদিকে হাটগুলোতে নির্বিঘ্নে কেনাকাটা করতে জাল টাকা শনাক্ত মেশিন ও পরিবহন নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। সার্বিকভাবে এই গরু বিক্রি থেকে শুরু করে একজন বিক্রেতা বাসায় যাওয়া পর্যন্ত তার সেফটি সিকিউরিটির দায়িত্বে আমরা সচেষ্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন স্থানে বসেছে ১২টি পশুর হাট। এসব হাটে এলাকাসহ রাজশাহী, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পাবনা, সিরাজগঞ্জ থেকে খামারি ও গরু ব্যবসায়ীরা দেশি গরু নিয়ে এসেছেন। তবে হাটে গরুর দাম অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি দাবি বিক্রেতার দাবি, এর চেয়ে কম দামে গরু বিক্রি সম্ভব নয়। এত গরু আসলে সব করা যাচ্ছে না, কোনটা দিয়ে কোনটা নেব। গরু ছাড়তেছে না পাইকাররা, অনেক দাম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, হাটে যেন কোনো প্রকার কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু আসতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। আমরা কোরবানির হাটে মেডিকেল টিম গঠন করেছি। আমরা প্রতিটি হাটে আমরা একটি করে মেডিকেল টিম প্রেরণ করব তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জানান, হাটে গরু আনা নেওয়ার সময় সড়কে যেন কেউ হয়রান না হন, সেজন্য কাজ করছে পুলিশ ও র্যাব। সরকারিভাবে এবার বলে দেওয়া আছে যে গরুর হাটে যে গরুগুলো আসবে সেখানে ট্রাক বা অন্য কোনো চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। সরকারি কাজে বাধা দেওয়া অথবা সরকারি নির্দেশনা ভঙ্গের যে বিষয়গুলি আছে সেই অভিযোগে তাদের তাৎক্ষণিকভাবে ব্যবস্থা হবে। আশা করছি ক্রেতা এবং বিক্রেতা সবাই স্বাচ্ছন্দ্য সহকারে এবারের কোরবানির হাট যে ব্যবস্থাপনা এটা সম্পন্ন করতে পারবে। নীলফামারীতে ৩৬টি পশুর হাট ক্রেতায় সরগরম, তবে দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতা। যদিও বিক্রেতারা বলছেন, হাটে পশুর তুলনায় ক্রেতা কম। 3টা গরু নিয়ে আসছি, বিক্রি করতে পারে নাই। মালের আমদামে বেশি, কিতা কম। পছন্দের গরু হচ্ছে, কিন্তু দাম বেশি যাচ্ছে। ২০,০০০ বেশি একটা গরুতে, ফুল ২০,০০০। দেখিস দে গোপালগঞ্জের কাশিয়ানী ভাটিয়াপাড়া পশুর হাটে বিভিন্ন এলাকা থেকে পশু আনা হয়েছে। এটা আমাদের চোরো এলাকার গরু। এটা আমাদের ঘাস আছে, ক্ষেতের ঘাস আর ওই গমের ভুসি, এগুলো দেয়। উপস্থিতি আছে, সবার গরু পছন্দ হচ্ছে, কিন্তু দামে পড়তে হচ্ছে না। পশুর হাটগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। হাসান আহমেদ, ৭১।